নিরামিষ দিনে এরকম যদি ছানার কোপ্তা তৈরি করা হয় তাহলে আর কিছু লাগে না। এটা রাইস, পোলাও, লুচি, ভাত, রুটি সবার সঙ্গে খাওয়া যাবে। খেতে অসাধারণ হয় আর খুব সহজ একটা বানানো। তা দেখো কত সুন্দর হয়েছে। প্রথমে আমি ছানা নিয়ে নিয়েছি, তোমাদের পছন্দ মতন তোমরা ছানা নেবে। এর মধ্যে আমি অল্প একটু নুন দিলাম, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গুড়, একটু আটা দিলাম, তোমরা ময়দা ব্যবহার করতে পারো। 2 চামচ আমি আটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিলাম এটা হচ্ছে বেকিং সোডা। দিয়ে ভালো করে আমি ছানাটাকে মেখে নেব, মিশিয়েও নেব। তা দেখো মেশানো হয়ে গেছে। এবার কোপ্তার আকারে আমি শেপ দিয়ে দেবো। তোমরা যেরকম পারবে ততটা পরিমাণে ছানা নেবে তোমাদের পছন্দ মতো। দেখো তৈরি হয়ে গেছে। নমস্কার, আমি সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। তারপর একটা মশলা তৈরি করে নেব, যেমন কাজু, চিনেবাদাম, তিল, পোস্ত, আদা। মশলাগুলো আমি বেটে নেব। তারপর সর্ষের তেল দিয়ে কড়াতে গরম হতে আমি কোপ্তাগুলো ভেজে নেব। গ্যাসটা আস্তে করে কোপ্তাগুলো ভেজে নেবে, নালে কোপ্তাগুলো ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তারপর আমি এরকম লাল লাল করে ভাজা হতে আস্তে করে তুলে নেব। তারপর এইভাবে সবকটা কোপ্তা আমি ভেজে নেব। তারপর আর একটু তেল দিতে গোটা জিরে, তেজপাতা, টমেটো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আমি ভাজা ভাজা করে নেব। তারপর নরম হয়ে যেতে যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে মশলার জলটা দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো, পাশে থাকবেন। তা দেখো এটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখো ফুটে উঠেছে। তোমরা যেরকম পারবে গ্রেভি রাখবে। তারপর কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ ছানা তো নরম, বেশি ফোটালে ছানাটা ভেঙে যাবে। তারপর ধনেপাতা, কসুরি মেথি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো হয়ে গেছে। এবার ঘি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে ছানার কোপ্তা কারি। আজ তবে এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।